গতকালকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলাদেশের সাধারণ মুসলমানরা অনেক মুসলমানরা পালন করেছেন। তো বিষয়টি হলো আমরা নবীজিকে ভালোবেসে অর্থাৎ জন্মদিন উপলক্ষে আমরা যে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে যান নাই যে আমি রওজা শরীফ অর্থাৎ নবীজি তো তার মারা যান না, ওনারা তো জিন্দা থাকেন। তো উনি তো বলে যান নাই যে তোমরা পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করো এবং কেক কাটো এবং মিছিল করো, এগুলো তো বলে যান নাই। ঠিক আছে, আপনারা একটা কাজ করেছেন, দেখেন পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য আপনারা কি করেছেন যে নামাজ ছেড়ে দিয়েছেন। সেই দিন দেখলাম আসরের আজান দেয়, হাজার হাজার মানুষ বাহিরে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করতেছে, কিন্তু যেই নবীর জন্য এত কিছু হচ্ছে, যেই নবীকে ভালোবেসে জন্মদিন পালন করা হচ্ছে, সেই নবী সুন্নত তো নাই এবং ফরজ যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন, সেই নামাজটাও বাদ করে দিয়েছেন। তো একটা জিনিস খেয়াল করেন, এই পবিত্র ঈদ মিলাদুন্নবী ঠিক আছে পালন করে লাভটাই আপনার কি হলো? কোনো ফয়দা হলো না, কোনো লাভ হলো না, যদি আপনার ভিতর থেকে সেই নবীজির সুন্নতগুলোও না থাকে। তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আপনার জীবনের চলার ক্ষেত্রে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধরা হয়, যদি আপনার জীবনটাকে, আপনার আমলটাকে, আপনার চলাফেরাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো সাজিয়ে রাখেন। গতকালকে এমন মানুষও দেখা গেছে যে সে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনো কিছুই পড়ে না। এমনও মানুষ দেখা গেছে উনি পবিত্র ঈদ মিলাদুন্নবীর জন্য জীবন দিয়ে ফেলতেছে। তো আসলে বিষয়টা হলো ভাই, আগে তো 5 ওয়াক্ত ফরজ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তো আপনি পালন করেন, ঠিক আছে, তা বাধা নাই, কিন্তু আপনি তো নামাজ তো আদায় করবেন। আপনি নামাজ না করে সারাদিন আপনি যদি পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেন, তাহলে লাভটা কি আপনার? সেই নবী তো আপনাকে হাসরের দিন সুপারিশ করে তারপর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তো সেই নবীর যদি আপনার সুপারিশই করতে হয়, তো ঠিক আছে, তাহলে তো আপনার নবীর সুন্নতগুলো আপনাকে আদায় করতে হবে, তাই না? তো আপনি কি সুন্নত পর্যন্ত আদায় করতেছেন না, কিন্তু সারা দিন চলে যাচ্ছে, আপনি এক ওয়াক্ত নামাজ পড়তেছেন না। এটা কি ঠিক করেছেন আপনি? আমরা সবাই এখনও সতর্ক হই যে পবিত্র ঈদ মিলাদুন্নবী কোন সময় পালন করব? যখন আমার চলাফেরা এবং আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে নবীর সুন্নতগুলো আমি আঁকড়ে ধরতে পেরেছি, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পেরেছি, তখন আপনি আদায় করেন, সমস্যা নেই। কিন্তু পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন করবেন, কিন্তু ফরজ আজান দিয়েছে, জোহরের আজান, মাগরিবের আজান, কিন্তু নামাজ পড়বেন না, ঠিক এটা কিন্তু হয় না। এটা আপনার বিবেকেও বাধা দেবে যে কোনটা সহি, কোনটা সহি না। ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।